নমস্কার ভক্তবৃন্দগণ, আপনি কি জীবনে বারবার ব্যর্থ হচ্ছেন? কোনো কাজে মন বসাতে পারছেন না, নাকি চারপাশের নেতিবাচকতায় আপনি ভেঙে পড়ছেন? দেবাদিদেব মহাদেব আমাদের এমন কিছু শিক্ষা দিয়েছেন যা মেনে চললে অন্ধকার জীবনও আলোর পথ খুঁজে পায়। আজ আমরা জানব মহাদেবের সেই 3টি মহান উপদেশের কথা, যা আমার আপনার জীবনকেও সম্পূর্ণ বদলে দিতে পারে। মহাদেবের প্রথম শিক্ষা হল মোহ মায়া ত্যাগ করা। আমরা এই পার্থিব জগতের মায়া আর বস্তুগত আকাঙ্ক্ষার পিছনে ছুটতে ছুটতে নিজেদের শান্তিটাই হারিয়ে ফেলছি। মনে হয় আর একটু পেলেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু সেই আর একটুর কোনো শেষ নেই। মহাদেব আমাদের স্মরণ করিয়ে দেন, এই পৃথিবীতে কিছুই স্থায়ী নয়। তাই কোনো কিছু পাওয়ার জন্য অতিরিক্ত আসক্তি যেমন বন্ধন, তেমনি কোনো কিছু হারিয়ে ভেঙে পড়াও অজ্ঞানতা। কিন্তু এই ত্যাগ একদিন হয় না। সবকিছু একসঙ্গে ছেড়ে দেওয়া যায় না। এটা কোনো হঠাৎ সিদ্ধান্ত নয়। আর ত্যাগ মানে সংসার ছেড়ে সন্ন্যাসী হয়ে যাওয়াও নয়। সংসারের মধ্যেই থেকে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেওয়া, নিজের এই আমিকে, নিজের চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা, ভালো লাগা মন্দ লাগাগুলোকে একটু একটু করে ছেড়ে দেওয়া। এই ধীরে ধীরে ছেড়ে দেওয়ার মধ্যেই মুক্তি লুকিয়ে আছে। মহাদেব নিজে সব কিছু ছেড়ে থেকেও পূর্ণ, কারণ তিনি কিছুতেই বাঁধা নন। আর আমি আপনি যেদিন ছাড়তে শিখবেন, সেদিন বুঝবেন শান্তি বাইরে পাওয়া যায় না। শান্তি আপনার নিজের অন্তরের মধ্যেই বিরাজ করছে, আর সেই দিকেই আপনাকে তাকাতে হবে। মহাদেবের দ্বিতীয় শিক্ষা হল অপমানের বীজ ধারণ করা। সমুদ্র মন্থনের সময় উঠে এসেছিল হলাহল বিষ, যা এক মুহূর্তে সবকিছু ধ্বংস করে দিতে পারত। তখন মহাদেব সেই বীজ নিজে গ্রহণ করলেন, কিন্তু তাকে শরীরে ছড়িয়ে পড়তে দিলেন না, কণ্ঠেই ধারণ করলেন। এই ঘটনাটির মধ্যেই লুকিয়ে আছে এক গভীর শিক্ষা। জীবনেও অনেক সময় অনেক মানুষের কথা, অনেক মানুষের আচরণ, অপমান ঠিক সেই বিষের মতোই আমাদের সামনে আসে, আমাদের মনে গেঁথে যায়। সবকিছুর উত্তর দেওয়া যায় না,
সবকিছুর প্রতিবাদ করাও প্রয়োজন হয় না। সেই বিষ উগরে দিয়ে ঝগড়াও করবেন না, বরং মহাদেবের মতো সেই বিষকে নিজের কণ্ঠে ধারণ করুন। অর্থাৎ অপমানের জবাব মুখে না দিয়ে নিজের পরিশ্রম এবং সাফল্যের মাধ্যমে দিন। ধৈর্য ধরুন, কারণ মহাদেব ধৈর্যশালীদের সঙ্গেই থাকেন। নিজের ভিতরের জায়গা না দিলে সেই বিষ আপনাকে ছুঁতে পারবে না। মহাদেব আমাদের শেখান, নীরবতা সবসময় দুর্বলতা নয়, অনেক সময় সেটাই সবচেয়ে বড় শক্তি। আর সময়ই সবচেয়ে সঠিক উত্তর দেয়। তাই ধৈর্য ধরুন, ধৈর্য ধরা শিখতে হবে। ধৈর্যশীল হন, ধৈর্যবান হওয়ার চেষ্টা করুন। মহাদেবের তৃতীয় শিক্ষা হল অন্তর্দৃষ্টির জাগরণ। আমরা সারা দিন বাইরের দুনিয়া নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে নিজের ভেতরের জগতের খবরই রাখি না। কি ভাবছি, কেন ভাবছি, কি চাই আর কেনই বা চাই, এই প্রশ্নগুলো আমরা এড়িয়ে যাই। ফলে বাইরের ছোট ছোট ঘটনাও আমাদের ভিতরে একটা অস্থিরতা তৈরি করে। মহাদেবের তৃতীয় নয়ন শুধু কোনো অলৌকিক শক্তির প্রতীক নয়, এটা জ্ঞানের প্রতীক, সচেতনতার প্রতীক। যখন এই দৃষ্টি জাগ্রত হয়, তখন মানুষ নিজেকে স্পষ্টভাবে দেখতে শুরু করে। নিজের ভুল, নিজের ভয়, নিজের দুর্বলতা সবকিছু ধীরে ধীরে পরিষ্কার হয়ে ওঠে। কিন্তু এই জাগরণ একদিনে আসে না। শুরু করতে হয় খুব ছোট জায়গা থেকে। প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখুন। চোখ বন্ধ করে ধ্যান করুন, নিঃশব্দে নিজের সঙ্গে কথা বলুন। ধীরে ধীরে আপনি নিজের ভিতরের শব্দগুলো শুনতে পাবেন। আপনার অনেক প্রশ্নের উত্তর আপনার নিজের মধ্যেই লুকিয়ে আছে। আর যখন আপনি নিজেকে চিনতে পারবেন, সেই প্রশ্নের উত্তরগুলো আপনি শুনতে পারবেন, তখন কোনো দুশ্চিন্তা বা কোনো ভয় আপনাকে সহজে স্পর্শ করতে পারবে না। হ্যাঁ আমার প্রিয় দর্শক বন্ধুরা, মহাদেবের এই উপদেশগুলো যদি আপনার মনে বিন্দুমাত্র আশা জাগিয়ে থাকে, তবে কমেন্ট বক্সে ভক্তি ভরে একবার লিখুন হর হর মহাদেব। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং মহাদেব সম্পর্কিত আরো এমন ভিডিওর জন্য আমাদের চ্যানেল মহাদেব টিউব বেঙ্গলিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।
দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন। ওম নমঃ শিবায়।